রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আলোচনা করব শ্রীমদ ভাগবতের চতুর্থ স্কন্ধ, পিতুর প্রতি ভগবানের উপদেশ। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন। কলিতে জ্ঞান যুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে, বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গে প্রণমামি হরিপ্রিয়ে। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাবদ্দিগ্গচ্ছ বিসুন্দরায় তস্মৈ মহাপ্রেমরস চৈতন্যচন্দ্রায় নমো নমঃ। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। মৈত্রেয় বলেন, তবে যজ্ঞেশ্বর হরি আবির্ভূত হইলেন ইন্দ্রের সঙ্গে করি। পিতুরে লক্ষ্যিয়া হরি বলেন বচন, ইন্দ্র করে অশ্বমেধ যজ্ঞ বিনাশন। করিতেছে প্রার্থনা কম তুমি তরে, সাধুজনের প্রীতিপতি গৃহে নাই করে। ইন্দ্রকে নিয়ে স্বয়ং অনাদি আদি গোবিন্দ বিষ্ণু আসলেন পিতুর কাছে, আসিয়া বললেন, পিতুকে ক্ষমা করে দাও। ক্ষমাই সবচেয়ে বড় ধর্ম। প্রকৃতি শক্তির দ্বারা মোহিত না হয় যেই জন সাধু বলি পায় পরিচয়। দেহ হেতু গৃহ পুত্র ধনাদি অর্জন, মমতা না করে দেহ অনাসক্ত জন। জীবাত্মা হইতে শ্রেষ্ঠ হয় ভগবান, সকলেই হয় তার অংশের সমান। কল্যাণ আধার তিনি অনন্য আশ্রয়, সর্বব্যাপী সর্বসাক্ষী অন্তর্যামী হয়। অন্তর্যামী জনে যে জানে ভালো মতে, কাম কুদ বদ্ধ সেই নয় কোনো মতে। নিষ্কাম সধর্মে স্থিত বোঝে যেই মুরে, প্রসন্ন হইবে চিত্ত তারও ধীরে ধীরে। সুখ দুঃখে সমভাব সমদৃষ্টি আর, জিতেন্দ্রিয় হয়ে পাল জগত সংসার। রাজধর্মে নাহি করো প্রজা পালন, প্রজারে বঞ্চিত হলে পুণ্যর হরণ। বিনা বিপ্রানুমোদিত রাজধর্মই প্রধান, অর্থ কাম তৎসঙ্গে রহে বিদ্যমান। সর্বজন প্রিয় তুমি হইবে অচিরে, সিদ্ধগণ আসিবেন তোমারও দুয়ারে। তব কাছে বস আমি হইনু সুমতি, প্রার্থনা করো বল লভিবে সম্পত্তি। মৈত্র বিদুরে ডাকি কয়েন তৎপরে, অতঃপর হরির আদেশে পিতু লয়ে শিরপর। হরির আদেশে পিতু শিরপর ধারণ করলেন। দেবরাজ ইন্দ্র তবে লজ্জাযুক্ত চিতে, পিতু পদ স্পর্শ করে অতি আচম্বিতে। পিতু চরণে পড়িয়া ক্ষমা ভিক্ষা চাইলেন ইন্দ্র। পিতু দেবরাজ ধরি করে আলিঙ্গন, কিন্তু পিতু সাধু তো, তাই দেবরাজকে ধরি আলিঙ্গন করলেন। ইন্দ্র আর নহে তার বিদ্বেষ বাদন, বন্ধুত্ব স্থাপন করলেন। পিতু তার তবে শ্রীহরির চরণ কমল, ভক্তি বরে দরে শিরে চোখে আসে জল। ভক্তরে ছাড়িয়া যেতে নারে ভগবান, পদযুগ ধরে তাকে নরেন্দ্র মহান। আত্মস্থ হইয়া পড়ে পিতু রাজা কয়, ভোগ্য বস্তু প্রতি লোভ নাই মহাশয়। সংসার আসক্ত যারা তারা চায় বর, আমি নাই চাই তাহা জগত ঈশ্বর। আমি সংসারে আসক্ত নেই, আমি বর চাই না। পিতুরাজ বললেন, আমি যেন তোমার চরণে যেন থাকি। তবে কীর্তি সুধা যায় শুনিবারে পাই, অযুত শ্রবণ প্রভু তোমার কাছে চাই। আমি অযুত বৎসর যাতে তোমার চরণে যেন আমি থাকি। একবার যে জন তব কথা শুনে, বিরত কি হয় কবু সে কথা শ্রবণে। লক্ষ্মী যথা তব কথা চায়েন শুনিতে, তথা শুনিবারে চাই ভক্তিযুক্ত চিতে। তোমার সেবায় মোর প্রভু অবিলাস, ইয়া ভিন্ন দনে জনে নাই মোর আস। এইভাবে পিতু যদি বজে ভগবান, শ্রীহরি বলেন তারে হরষিত মনে। আমাদের অনিষ্ট কর্ম কর সমাপন, আদিষ্ট কর্ম কর সমাপন। লভিবে কল্যাণ তুমি অতীব সজ্জন। দেবঋষি পিতৃসিদ্ধ ছিলা যত জন, সবাকারে তুষে পিতু ভাবি নারায়ণ। যত ঋষি ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন সবাইকে নারায়ণ ভাবিয়া পিতু অতীত রূপে নারায়ণ সবাইকে সেবা করলেন। সকলের সহরি করিল প্রস্থান,
আপনার পুরী পিতু করিল প্রয়াণ। সুবোধ রচিল গীত ভাগবত কথা, শুনিলে কণ্ডিবে পাপ না হয় অন্যতা। বলেন মিত্রয় ঋষি প্রজাগণের প্রতি পিতুর উপদেশ। মিত্রয় বলেন ঋষি অতিরিষ্ট মনে ভক্তিযুক্ত চিত্তে শুনে বিদুর সুমতি। পিতুপুরী পুষ্পমাল্য হয় সুশোভিত, অভ্যন্তরে পথ আর অঙ্গন সজ্জিত। চন্দন অগুর জলে অভিষিক্ত হয়, ফলপুষ্প লাজদীপে অলঙ্কিত হয়। কদলী গবাগ বৃক্ষে হইল শোভিত, নতুন পল্লবে সবে হয় অলঙ্কিত। প্রজার অলঙ্কিতা সুন্দরী সকল, পিতু পাশে যায় সহদৈব্য সুমঙ্গল। শঙ্খ দুন্দবিনাদ বেদধ্বনি আর, মুহূর্তে সর্বত্র সব হইল বিস্তার। পুরীতে প্রবেশকালে পিতু মহামতি, সকলে দেখিয়া হৃষ্ট চিত্তবতী। দীর্ঘকাল সুশাসনে পালেন ধরিত্রী, এইভাবে স্থাপিলেন সুমহতি কৃতি। তারপর বিষ্ণুলোকে করেন প্রয়াণ, মর্তের প্রধান রাজা পিতু সুমহান। বিদুর বলেন প্রভু তৃপ্তি নাই হয়, শুনিবারে ইচ্ছা আরো পিতু পরিচয়। পৃথিবী দুহনে পিতু পেল কত ফল, লোকপাল ভোগ বস্তুতে সে সকল। পিতুর পবিত্র কীর্তি করুণ বর্ণন, শুনিব সকল কথা অভিযুক্ত মন। শুনোয়া বিদুর বলি পবিত্র কথন, গঙ্গা যমুনার মধ্যে আছে পুণ্য স্থান। তথা অবস্থিতা পিতু মুমুক্ষ ভাবেতে, কাটাতে লাগালো দিন হর্ষযুক্ত চিতে। ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া যারা ছিল, সর্বত্র পিতুর তেজে ক্রমে বিস্তারিল। একদা এক মহারাজ পিতু প্রতি হন, ব্রহ্মর্ষি রাজস্বী আর আছে দেবগণ। তারাগণ মধ্যে যথা শশাঙ্কের স্থান, সবার মধ্যে তথা পিতুর সম্মান। উন্মত্ত শরীরে তার স্থূল বাহুদ্বয়, দীর্ঘ গৌরবর্ণ দেহ চক্ষু কবুলয়। সুগঠিত নাসার প্রশান্তি মূরতি, সুসন্মত স্কন্দ আর সুশ্রী দন্তপাতি। বিশাল ঔরসা ত্রিবলী উদরে, সুগভীর নাভিদেশ অপূর্ব আকারে। শুক্কা বক্ষ বিঞ্জু স্নিগ্ধ কেশরাশি তার, শঙ্করেখা সুশোভিত গিবার বেবার। মহামূল্যে উত্তরীয় স্কন্দে বিলম্বিত, সুচারু বসন পিতু অঙ্গে পরিহিত। যজ্ঞতে দীক্ষিত বলি অলঙ্কারহীন, কুশহস্তে পিতু সঙ্গে আছে কৃষ্ণাঞ্জিন। সকল সন্তাপ হারি পিতু মহারাজ, আসন ছাড়িয়া চায়ে সবারও সমাজ। সভাগণে সম্বুধিয়া বলেন রবন, সকলে আছি হেতা সজ্জন পবর। যাহা জানি তাহা আমি বলিতব তাই, তোমা সভা কাছে আমি গোপনীয় নাই। শাসি অপরাধী জনে দৌড়ি চৌর বর, ধর্মেতে রক্ষণ সবে কর্তব্য সে হয়। দৃষ্টদিক শ্রীহরির সন্তোষ বিধান, করিবারে পারি যে ধর্ম অনুষ্ঠান। প্রজা না করিযুক্ত আপন ধর্মেতে, যেই জন ন্যায় কর সকল হইতে। প্রজার পাপের ফল বুঞ্জিবেক সেই, ঐশ্বর্য বঞ্চিত হবে সুখ ভাগ্য নেই। তাই প্রজা সব কর ধর্ম অনুষ্ঠান, তাহাতে দেখাবে সবে আমার সম্মান। তোমরা সবাই ধর্ম অনুষ্ঠান করো, তাতে তোমাদের মঙ্গল হবে, সমাজের মঙ্গল হবে, আমারও মঙ্গল হবে। পিতু রাজা বললেন। পিতুদেব ঋষি আরো আছে যতজন, সকলের কর মোরে কর্মানুমোদন। কর্মকর্তা শিক্ষাদাতা ও অনুমোদিতা, পরলোকে সমফল দিবেন বিধাতা। ভিন্ন মতে যজ্ঞপতি ভিন্নজন হয়, তবু আছেন এক জানিস নিশ্চয়। প্রহ্লাদ উত্তানপদ ধ্রুব প্রিয়ব্রত, মনুব্রহ্মা শিব বলি সকলের মতো। যজ্ঞপতি অবশ্য হে একজন, ইহাই বিশ্বাস করি শাস্ত্রের বচন। ধর্মমূঢ় বেনোয়া আদি অন্য কথা হয়, তাহা ছাড়া সকলেরও অতি নিঃসংশয়। ধর্ম অর্থ কাম আর স্বর্গমুখ্য দাতা, আছে ভগবান এক সর্বপরিত্রাতা। তাহার বঞ্জনা সবে করুণ সরসে, মনমল দূরে যায় যাহার তরাসে। মালিন্য বিমুক্তি জীব বৈরাগ্য সহায়, শ্রীহরি চরণ লবি তবে মুক্ত পায়। পুরুষার্থ সিদ্ধ সেবাদি কারণে, সকলে আশ্রয় লো শ্রীহরি চরণে। তাই সমস্ত কিছু ছেড়ে সবাই শ্রীহরি চরণে শরণ লো। সমস্ত প্রজাগণকে পিতু বললেন, দৈবগুণে ক্রিয়ামন্ত্র যত যজ্ঞস্থা জাত, আপনি শ্রী ভগবান হন পরিজ্ঞাত। বিধাতার রূপ যজ্ঞ ফল, তথাপি শরীর দোষে না হয় বিফল। ধর্ম অনুষ্ঠানে হয় হরিরও আশ্রয়,
সকলেই তারা মোরা প্রিয় অতিশয়। ধর্ম অনুষ্ঠান করলে গোবিন্দের আশ্রয় হয়। ক্ষত্রিয় কখনো যেন বৈষ্ণব ব্রাহ্মণ পীড়িত না করে কবু দণ্ডেরও বিধান। ক্ষত্রিয়রা কোনো সময় বৈষ্ণব আর ব্রাহ্মণকে যাতে কোনো দণ্ড না দেয় তা প্রজাগণ চিন্তা করবা। লোকশিক্ষা হেতু কর ধর্ম আচরণ, বিনা দোষে বজে সবে ব্রাহ্মণ চরণ। বিনা দোষে ব্রাহ্মণকে দণ্ড দিবায় না। সর্বদেব মুখ্য যিনি হন হতাশন, ব্রাহ্মণ হইতে শ্রেষ্ঠ নয় কদাচন। সর্বদেবর মধ্যে শ্রেষ্ঠ হইল ব্রাহ্মণ, বর্ণের মধ্যে শ্রেষ্ঠ। তাই ব্রাহ্মণগণের ব্রাহ্মণ সেবায় সিদ্ধ হয় যজ্ঞস্থল। ব্রাহ্মণদের সেবা দিলে যজ্ঞস্থল সিদ্ধ হয়ে যায়। এতএব করদূর যতমন বল। শ্রদ্ধাব্রত অনুষ্ঠান গুরু নমস্কারে, সনাতন বেদের রক্ষে ব্রাহ্মণ পবরে। তাই শ্রদ্ধা সমস্ত কিছুর আগে ব্রাহ্মণের কাছ থেকে দীক্ষা নেও, আর দীক্ষা নিয়া সনাতন বেদে রক্ষে ব্রাহ্মণ পবরে। সেই ব্রাহ্মণের পদ আমারও আশ্রয়, হইবে বিনিষ্ট পাপ নাইক সংশয়। পাপ বিনিষ্ট হবে ব্রাহ্মণকে আশ্রয় নিলে, ব্রাহ্মণের মানে আশ্রয় নিলে, ব্রাহ্মণকে গুরুরূপে বরণ করলে। গ ব্রাহ্মণ আস যত ভক্তজন, আমার করুণ আসি দেবনারায়ণ। এইভাবে পিতুরাজা বলিলেন বচন, স্তব করে যত পিতু দেবতা ব্রাহ্মণ। পুত্র হেতু পিতা জয় করেন সংসার, তোমা হেতু পিতা তব পাইল উদ্ধার। নরকে পতিত বেন পাপিচূড়া মণি, তোমারও কারণে রক্ষা পাইবে আপনি। হিরণ্য কশুব পূর্বে হরিনিন্দা করি, নরকে প্রবেশ করে গিন্ন রূপ ধরি। পুত্র প্রহ্লাদের লাগে পায় পরিত্রাণ, উদ্ধারে পিতারে পুত্র অতীব মহান। চিরজীবী হয় প্রভু সবারও কামনা, বিষ্ণু বাক্য কহিলেন পুরালেন বাসনা। এটা হলো বিষ্ণুর বাক্য। বিষ্ণুর বাক্য বললেন পিতুরাজা। দৈব নামে খ্যাত কর্ম অজ্ঞান অধীনে, সংসার ভ্রমণ মোরা করি নিশিদিনে। রক্ষিলে সকলে তুমি দেখাইলে পথ, সেই হেতু সকলের পুরে মনোরথ। ক্ষত্রিয় জাতিতে পুত্র আত্মীয় ব্রাহ্মণ, স্বীয় তেজে করে তারা বিশ্বের পালন। তারা নিজের তেজে বিশ্বের পালন করবে। শুদ্ধ সত্য যে সেই জনে করি নমস্কার, দেবসুত বয়ে প্রভু তারাও সংসার। সুবোধর অচিলগিত বাগবত বাণী, শুনিলেই মুক্তি পায় পাপময় প্রাণী। পিতুর প্রতি সনত কুমারের উপদেশ। সনত কুমার পিতুকে কি বললেন? একদা আপনি রাজা লয়ে সভাগণ, মন্ত্রীসহ আলো করি রাজ্য সিংহাসন। চিন্তা করিতেছেন বসি প্রজাদের হিত, মন্ত্রীগণ সহমন্ত্রে হইয়া দীক্ষিত। মনে হল রাজসভা নাইক তুলনা, কি কব সৌন্দর্য কথা না হয়ে গণনা। এত সুন্দর রাজ্যসভা, তার গণনা যায় না। স্ফটিকের সম্বসারী হীরকের খচিত, মস্তকেতে চন্দ্রতা স্ফটিক মণ্ডিত। অপরূপ শোভা তার বর্ণনা না যায়, বাসুকি ধরেন যেন পৃথিবী মায়া। যেন বাসুকি পৃথিবী মায়ার জন্য ছত্র দান করছেন পিতুকে। চন্দ্র সূর্য নাহিততা সদা জ্যোতির্ময়, সঞ্চালিত হয় সদা পবনমল। সেইখানে অবিরত পবন বাতাস, ঠান্ডা হাওয়া বইতেছে। কাঞ্চনে মিলিয়ামণি রয়ে সিংহাসনে, যেন শিষ্য বিস্তরীয় নিজ পুচ্ছগণে। কার্তিকেয় সমাপিতু তদপরি রয়, ইন্দ্রচন্দ্র সম যেন মন্ত্রীগণ হয়। দেবতা সমাজ সম যেন সভ্যগণ, ইন্দ্রপুরী সমশোভা না যায় বর্ণন। এতক শোভাতে বসি পৃথিবীর প্রতি, প্রজাহিত মন্ত্রণাতে অবহিত মতি। চামরি চামর করে দণ্ডিদণ্ড ধরে, ছত্রধারী মুক্তা ছত্র ধরে শির পরে। হেনকালে সবাদেশে উজ্জ্বল হইল, বালসূর্য যেন আসি তথা প্রকাশিল। এমন সময় সভাস্থল প্রকাশ হইল। সকলে আশ্চর্য হয়ে জ্যোতিপানে চায়, হেনকালে চারি সিদ্ধ আসেন সবাই। 4 সিদ্ধ চারি আসছিলেন। সনত কুমার 4 জন, সনত কুমার আর সত্য সনাতন, সনক সনন্দ, এই 4 বাইজন যারা গোলকধামে গিয়েছিলেন বিষ্ণুকে দর্শন করতে, আবার পিতুর কাছে আসছেন এরা। ব্রাহ্মণ কুমার সবে জ্ঞানেতে প্রবীণ, রূপের তুলনা যেন তপন নবীন। এত সুন্দর সনত কুমার। রাজারও সম্মুখে আসি 22 জন, আশীর্বাদ করিলেন মধুর বচনে। চিনিয়া তখনই রাজা তেজি সিংহাসন, তাদের পাদপদ্ম করেন বন্দন। সিংহাসন ছেড়ে রাজা আসিয়া তাদের চরণ সেবা করলেন এবং পাদদয়ক চরণ সেবা করে পাদদয়ক মস্তকে ধারণ করলেন।
যাহাদের অগ্রজভাবে দেবপঞ্চানন সন্তুষ্ট হইয়া তারা লয়েন আসন। পাদ্যর্ঘ দিয়া পুঁজি চারিশর দর কীতাঞ্জলি পুটি পিতু কহেন তৎপর। অপরাধ কমাদেব ব্রহ্মার কুমার যথাযোগ্য সেবা করি কৃষাদ্য আমার। তব তুল্য বিপ্র আর বিষ্ণু পঞ্চানন যার প্রতি তুষ্টতার কিবা আকিঞ্চন। মহৎ আদি তত্ত্ব যথা না যায় না পায় দর্শন পরমাত্মা বিরাজিত তাকে সর্বক্ষণ। সেই মতো তোমরাও করো বিচরণ তথাপি না দেখে তোমা যত জনগণ। সাধুর গ্রহণযোগ্য তুমি তৃণ জল যে ক্রিয়ে তাকে তার জীবন সফল। বৈষ্ণবের পদধূলি যেতা নাই পরে সর্পাবাস বৃক্ষ তুল্য সেই নাম ধরে। যেখানে বৈষ্ণবের পদধূলি পড়ে না, ব্রাহ্মণ গুরুজনে গুরুদেবের পদধূলি পড়ে না, সেই গড় কিন্তু গৃহ তখন পাপে পরিপূর্ণ থাকে। তাই চেষ্টা করবেন বাড়িতে বৈষ্ণবের চরণধূলি এবং গুরুদেবের চরণধূলি যাতে পড়ে। জিজ্ঞাসিব কিবা তোমা আত্মরাম সবে ভগবত প্রাপ্তি বলো কি উপায়ে হবে। মুরে দয়া করি যদি দিলাদরসন চারি পাতা লও তবে চারি সিংহাসন। তখন পিতু বললেন যে আমাকে দয়া করে যখন আসলেন চার বাতা চার সিংহাসনে বসেন। উপবেশী শান্তি দূর করো দয়ামঠ দেখায় হোক মম সুশান্ত হৃদয়। এতক শুনিয়া তবে রাজারও মিনতি চারি ভাই বসিলেন হয়ে হৃষ্টমতি। সনক সনাতন চার ভাই বসলেন আসনে। রাজারে সম্বোধি তবে কহেন তখন উপবিষ্ট হও রাজা লয়ে সিংহাসন। মনুবংশ অলঙ্কার দৈন্য পিতু রায় রাখিলে অপূর্ব কীর্তি সমগ্র দোরায়। তুমি পিতু রায় দৈন্য তুমি মনুর বংশ সমস্ত পৃথিবীর মধ্যে তুমি তোমার সম্মান স্থাপিত করলা। তিলুকেরে তব কীর্তি করিয়া শ্রবণ আসিলাম তব মূর্তি করিতে দর্শন। তাই শুনিয়া আমরা আসছি তোমাকে দর্শন করার জন্য। বিষ্ণু অবতার তুমি বেনেন নন্দর তুমি স্বয়ং অনাদি আদি বিষ্ণু অবতার পিতু তাই তোমাকে দর্শন করতে আসছি। নিজ পুণ্য পাপী তাপী করো উদ্ধারণ। হিরণ্য কশুব ছিল পাপী অতিশয় ততোধিক পাপী হন বেনম আশয়। প্রহ্লাদ জন্মিয়া বজি কৃষ্ণ অবতার করিল আপন পিতা হিরণ্য নিস্তার। তেমনি জন্মিয়া তুমি বেনের কুমার করিলে আপনি নিজে পিতার উদ্ধার। পুত্র হতে রক্ষা পিতা পায় সুনিশ্চয় তোমা হতে মহারাজ অধ্যস্থির হয়। এই বলি চারি ভাই হইলেন স্থির করিলেন তবে রাজা বচনগ্রবী। সুপ্রভাত আজিমূল সফল জীবন বহু পুণ্য ফলে পাই ব্রাহ্মণ দর্শন। আমি বহু পুণ্য ফলে পাই আজকে ব্রাহ্মণকে দর্শন পাইছি। যে ব্রাহ্মণ সেই বৈষ্ণব সেই গুরুদেব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেই অনুচর ইহ পর লোক শুভ তাহার গোচর। তোমা সবাকারে দেখি তেমনি আকাশ হইল সর্বত্র সবে একত্র নিস্তার। হরিব্রত করে সবে সর্বদা কুশল কি কুশল জিজ্ঞাসিব কিবা ফলাফল। আত্মানন্দে সদামত্ত হয় সেই জন কুশল আদি তারা প্রতি কিবা প্রয়োজন। বহু পুণ্য ফলে লাভ তব দর্শন এক্ষণে করেছি মুরা কিবা কিবা বিতরণ। সিদ্ধরূপী নারায়ণ হ চারিজন জীবনে মঙ্গল লাগি কর ভ্রমণ। তাই জীবনে মঙ্গল লাগি ভ্রমণ করো। কহ দেব সবিশেষে করিয়া নিশ্চয় মায়াময় সংসারে কি শুভ কিবা হয়। কেমনে পাইবে জীবে অনন্ত নিস্তার কহ দেব সেই বাণী জীবনের সার। পিতু রাজা বললেন সেই ব্রাহ্মণকে। এত কই রাজা তব হইলেন স্থির কয়েন সনক তবে বচন গম্ভীর। তাই সনক ঋষিরা বললেন শুন রাজা কহি তোমার নিস্তার কারণ একমাত্র হরিয়ন সর্বত্র নির্জন। কারণ একমাত্র নিরঞ্জন হইলেন অনাদি আদি গোবিন্দ। সংসারের চলনায় দুর্মতি বাসনা সেই দোষ নাশ হয় করিলে সাধনা। তাই তাকে সাধনা করলে সমস্ত দোষ নাশ হয়। আত্মাভিন্ন এ জগতে নাই কিছু আর নিগুণ ব্রাহ্মণে জ্যোতি ব্রহ্মের জ্যোতি তাহারও আকার। ভক্তিরূপী সাধনাতে করি দৃঢ় মন একান্তে করিলে সেই আত্মা আরাধন। একান্ত হৃদয় সিংহাসনে বসিয়া যে গোবিন্দকে আরাধনা করে সেই গোবিন্দকে পাবে বলছেন। উপজীবে সেই জ্ঞান দুর্লভ হে হয় যে হয় জীবের নিরাত্মা তাই হইবে নিশ্চয়। এতএব হরিভক্তি কর সাধন যাহাতে পাইবে জ্ঞান অমূল্য রতন। নিস্তার পাইবে জীবে কহিনু নিশ্চয় কুশলে তাকিবে রাজা ইয়া সত্য হয়। আপনি পরমজ্ঞানী সাধু অতিশয় এতএব প্রশ্নতব সমুচিত হয়। সাধুর মিলনে হয় কথোপকথন জগত কল্যাণ হয় তাহার কারণ। যেখানে সাধুর মিলন হয় সেইখানে বৃন্দাবন ধাম স্থাপিত হয়। আর সাধুরার
যে চরণদুলি পরে সেই বৃন্দাবনে যদি ভক্তরা আসিয়া ভক্তের সাধুদের চরণ রজ যদি মস্তকে ধারণ করে, তো তাদের জীবনে কোনো পাপ থাকবে না। পরমাত্মা ভিন্ন অন্য বস্তুতে নিশ্চয় অনাসক্তি থাকিবে, সেই সাধু হয়। ভগবত কর্মানুষ্ঠান তত্ত্বেরও জিজ্ঞাসা, যোগী পরিচর্যা তার পুণ্যের পিপাসা। সংসারে আসক্ত যারা তাদের ছাড়িয়া পরমাত্মা ধ্যানে মগ্ন হৃষ্টযুক্ত হইয়া, অহিংসা সমাধিবৃত্তি তৎমের স্মরণ বর্তাদি নিয়মার ইন্দ্রিয় দমন। অন্য ধর্মে নিন্দা নাই, লোভে নাই মনে, সংসার বৈরাগ্য জনে সেই সবে জানে। সংসার হইল পরম বৈরাগ্য। সংসারে তাকিয়া বৈরাগ্য মানে হৃদয় সিংহাসনে গোবিন্দকে রাখিয়া হরিময় হইয়া যদি সংসারী করে, সেই পরম বৈরাগ্য লাভ করে। পুরুষ হল অবিবেক গুরুর কৃপায় জ্ঞান বৈরাগ্য মুক্তি মুক্তি সেই পায়। স্বপ্নেতে কতই দেখে, স্বপ্ন অবসানে কিছুই না দেখিবারে পায় সেই স্থানে। মানুষ স্বপ্নেতে কতই দেখে, কিন্তু স্বপ্ন শেষ হইলে কিছু দেখা যায় না। বাসনা নিবৃত্তি হলে সেই মতো হয়, বেদজ্ঞান অপমান কিছুই না রয়। জলেতে দর্পণ যথা হয় বেদজ্ঞান, নাহি বেদ যদি কিছু নহে বিদ্যমান। অজ্ঞানতা না থাকিলে বেদজ্ঞান নাই, জীবাত্মা পরমাত্মা হয় একটাই। বিষয়ে আকৃষ্ট মন বুদ্ধি নাই মানে, বুদ্ধি বংশে স্থিতিনাশ সকলেই জানে। তাহাতে স্বরূপ জ্ঞান হইবে বিনাশ, আত্মজ্ঞান সেই হতু হইবে প্রকাশ। আত্মার লাগিয়া দেহ স্ত্রীপুত্রাদি প্রিয়, আত্মার বিনাশেষ পাইবে বিলয়। ধর্ম অর্থ কাম মুখ্য, যাহে নাই পায় সে বিষয়ে সংগ্রহ করা উচিত না হয়। চতুর্বর্গ মধ্যে মুখ্য সবার প্রধান, অন্য কিছু স্থায়ী নয় সুনমতিমান। কালাধীন নয়ে মুখ্য অবিনাশী তাই, ধর্মাদি কাল অধীনে জানিবে সদাই। ভক্তিমার্গে মুখ্য হয় সংসার বন্ধন, এতএব বজ রাজা শ্রীহরি চরণ। জ্ঞান যুগাদি দ্বারা যেইজন চায়, সংসার বিমুক্তি হতে নাহেরি উপায়। অতিশয় ক্লেশ আর বুকিতে যে হয়, এতএব ভক্তি যুগে করো আশ্রয়। মিত্র বলেন শুনো বিদুর সুজন, এত বলি তামিলেন ব্রহ্মাপুত্রগণ। অতপর পিতুরাজা সবিনয়ে অতি ধীরে ধীরে বসিলেন তাহাদের সংহতি। পরম দয়ালু সবে দিলে উপদেশ, কি গুরু দক্ষিণা দিব করো আদেশ। বৃত্ত যথা সর্ববস্তু অর্পয়ে রাজায়, সেই মতো সর্ববস্তু দিনেশ বক্তব্য পায়। প্রাণপুত্র দ্বারাগৃহ রাজ্য সৈন্য আর, আজি হইতে সব কিছু হইল তোমার। বেদজ্ঞ ব্রাহ্মণে হয় সব অধিকার, ক্ষত্রিয়াদি অন্ন পায় কৃপায় তাহার। ব্রহ্মজ্ঞানী সবে তোমা অতি দয়াশীল, তোমা হতে কিছু নয় ব্রহ্মাণ্ড নিখিল। এইভাবে পিতুজবে বজে মুনি গণে, আকাশ মার্গতে তারা চলে হৃষ্ট মনে। মুনি উপদেশ মত পিতু মহাশয়, আত্মস্থ হইয়া নিজে পুণ্য কাম হয়। দেশ কাল শক্তি দন আদি অনুসারে, কর্তব্য করিয়া সপে ব্রহ্মের গোচরে। কর্মফল সমাপিয়া পরম আত্মায়, সমাহিত চিত্তপিতু বিসর্জে সবাই। বিজিতাস্য ধূমকেতু হর্ষক্ত দ্রবীণ, বিকর নামে পাঁচ পুত্র শ্রীজুল প্রবীণ। পৃথিবী হইতে রস করিয়া গ্রহণ, সূর্যযতা বাড়ি করে দরায় বর্ষণ। সেই মতো প্রজা হতে লয় যত কর, প্রজার হিতের লাগি দেয়নি পবন। গাম্ভীর্য সমুদ্রতুল্য যম বিচারিতে, বিচিত্র হিমালয় যজ্ঞ সর্বমতে। বায়ুবৎ সর্বত্র গ অতি বলবান, নানা গুণে পিতুমনু ব্রহ্মার সমান। নানা গুণে ব্রহ্মার সমান সেই পিতু মহারাজ। তাহার তুলনা নাই হয় তি জগতে, যশোর আসি ব্যক্ত হয় তার হয় অবনীতে। সুবোধর অচিলগিত হরিকথা সনত কুমারের বাণী মুক্তির আধার। আগামীকাল পিতুর বিষ্ণুলোক প্রাপ্তি নিয়ে আলোচনা করব। বিশাল বড় অধ্যায়। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবৎ প্রণাম। ভুল হলে মার্জনা করবেন। আপনাদের চরণধুলি মস্তকে দিয়ে আমাকে কৃপা করেন, শেষের দিনও যেন আমি নববৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধারানী যুগল চরণে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।